মূল লেনদেন যেদিকে যায় বারটাও সেদিকে যায়। মূল লেনদেন ক্রেডিটে যাওয়ার ফলে তুমি ক্রেডিটের ঘরে লিখবা ব্যাংকের ঘরে ৩,৪০০। 14 তারিখ আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। মালিকের অনেক সময় টাকার প্রয়োজন হয়, তখন নগদ উত্তোলন করে। তাহলে তুমি শুনতেছ, তাহলে নগদ কমবে না বাড়বে প্রতিষ্ঠানের? ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 14 তারিখ। এটা দিয়ে প্রতিষ্ঠানের নগদ তহবিল কমে যাবে না? এই জন্য কোন দিকে যাবে? ক্রেডিটে। বিবরণের ঘরে লিখবা উত্তোলন। 16 তারিখ আছে নগদ বিক্রয় 12,000। এই নগদ বিক্রয় দিয়ে টাকা বাড়বে না কমবে? এই জন্য ডেবিটে কোন ঘরে লিখবা? ডেবিটে কোন ঘরে? নগদের ঘরে। 18 তারিখ 8,000 টাকার পণ্য 5% বাট্টায় ক্রয়। বাট্টা মানে ছাড়। বাট্টা মানে ছাড়। তাহলে ক্রয় করে 5% বাট্টা মানে 400 টাকা বাট্টা দিলে, বাট্টা যদি ক্রয়ের সময় পাওয়া যায় তাহলে টাকা দিতে হবে কত? 8,000 থেকে 400 টাকা বাদ দিলে 7,600 টাকা দিতে হবে। টাকা কমে যাবে না? ক্রয় লিখে ক্রেডিটে নগদের ঘরে লিখবা 7,600। এখানে খেয়াল রাখবা যে পণ্য ক্রয়ের সাথে যে বাট্টা, এটা তো টোটালি একটা ছাড়, এই জন্য না লিখলেই চলে। 400 টাকা লিখছে এখানে। পণ্য ক্রয় মানে তো ক্রয় করতে গেছো, ছাড় পেয়েছো। ওই 400 টাকা কি আদৌ দিতে হচ্ছে তোমাকে? এই জন্য ওই 400 টাকার লেনদেনই না। তো কত টাকা দিতে হচ্ছে? 7,600 ক্রেডিটে নগদে লিখবা। 20 তারিখ প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। প্রদেয় বিল লিখে ব্যাংক ব্যালেন্স কী হবে? প্রদেয় বিল লিখে ক্রেডিটে ব্যাংকের ঘরে লিখবা 2,000। 24 তারিখ 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরিফের নিকট থেকে চেক প্রাপ্তি। চেক পাওয়ার পর মানুষ কি আশায় রেখে দেয় না ব্যাংকে জমা দেয়? তাহলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। ডেবিটে ব্যাংকের ঘরে লিখবা 6,500, বাট্টার ঘরে লিখবা 500। এই বাট্টা কোন দিকে যাবে? ডেবিটেই যাবে। ব্যাংক সুদ ধার্য করলো। ব্যাংক সুদ ধার্য করা মানে ব্যাংক তোমার কাছ থেকে সুদ নিচ্ছে। সুদ নেওয়ার কারণ এই অঙ্কের শুরুতে ব্যাংক জমাতিরিক্ত ছিল না, মানে লোন ছিল, লোনের উপরে সুদ নিচ্ছে। যখন সুদ দিবে তখন যাবে ডেবিটে ব্যাংকের ঘরে সুদ পাওয়া গেলে। আর এখানে সুদ নিচ্ছে, তাহলে এটা কোন দিকে যাবে? সুদ ধার্য ক্রেডিটে ব্যাংকের ঘরে যাবে। এইভাবে লিখে তারপর ব্যালেন্স বের করতে হবে। ব্যালেন্স মানে উদ্বৃত্ত। উদ্বৃত্ত মানে বেশি দিক থেকে কম দিক বাদ দেওয়া। অনেক সময় দেখা যায় যে নগদের ঘর ডেবিটে বেশি আর ব্যাংকের ঘর ক্রেডিটে বেশি। তখন নগদের ঘরটা ডেবিটে যোগ করে সোজাসুজি ক্রেডিট দিকে ওই টাকা লিখে ওই নগদের টাকা থেকে উপরে সব টাকা মাইনাস করে ব্যালেন্স সিডি যদি হবে তার বিপরীত দিকে এসে ব্যালেন্স বিডি। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকের ঘর ক্রেডিটে বেশি, তখন ক্রেডিট দিক যোগ করবা। ক্রেডিট দিক যোগ করে ডেবিট দিক মাইনাস করলে কি হবে? কোনো সমস্যা নেই। বাট্টার নিয়ম হচ্ছে বাট্টার আবার ব্যালেন্স বের হয় না। কারণ কি? ডেবিটেরটা হচ্ছে বাট্টা খরচ আর ক্রেডিটেরটা হচ্ছে বাট্টা আয়।
কখনো আয় আর ব্যয় একসাথে মিক্স করা যায় না। এই জন্য বাট্টার টাকা ক্রেডিটের যোগফল বসিয়ে দিবা আর বাট্টার টাকা ডেবিটের যোগফল বসাবা। এবার এই অঙ্কের সমাধান থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। সমাধান অপোজিট পৃষ্ঠায় গিয়ে দেখো।